তোমরা হয়তো ভাবছো আমি গ্যাসের গাড়ির ভিতরে কি করছি, আরে একটু দাঁড়াও সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ আমি গেছিলাম বাজারে কিছু কাজের জন্য, অনেক কাজগুলো আমার পেন্ডিং ছিল সেইগুলো কমপ্লিট করতে। তো প্রথমেই ছিল গ্যাস, তো গ্যাসের ওখানে যখনই যাই তখনই ঝরঝর করে বৃষ্টি ঝরে পড়ে। তো আমি কি করব, কোনো কিছু খুঁজে না পেয়ে আমি জাস্ট গ্যাসের গাড়ির ভেতরে গিয়ে বসেছিলাম। আমি তড়িঘড়ি করে বাবার কাছে সিলিন্ডারটা ডেলিভারি দিয়ে সোজা চলে যাই বাজারের দিকে। তো অনেক কাজ রয়েছে হাতে, অনেক কাজ এক এক করে বলবো। তো দেখো প্রচণ্ড বর্ষা, মানে এখন ওয়েদার এই বর্ষা তো এই রোদ, তো ভিজে গেছি আমি। তারপর চলে গেছিলাম সোজা এটিএমে। তো এটিএমে গিয়ে দেখি নো মানি তো নো হানি। তো তারপর না একটুও মন না খারাপ করে সোজা আমি স্টেশন রাস্তা ধরে চলে আসি তালতলাও একটা এটিএম রয়েছে, কিন্তু দুঃখজনক বশত ওটাতেও টাকা ছিল না। তো তারপর আমি চলে যাই গটগট করে হাঁটতে হাঁটতে উপরে। আমাদের কারেন্টের একটু প্রবলেম ছিল, তার জন্য একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, তো সেই জন্যই গেছিলাম। তো যথারীতি কাজটা আমি সম্পন্ন করি। তো তোমরা যদি কেউ অ্যাপ্লিকেশন লিখে জমা দিতে চাও কারেন্টের অফিসে কোনো কারণে, এটা একটা স্ক্রিনশট মেরে রাখো, তোমাদের অনেক কাজে লাগবে। তারপর ওখান থেকে আমি বেরিয়ে সোজা চলে আসি এলাহাবাদ ব্যাংকে। ওখানে মায়ের একটা চেকবুকের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। তো কাজ কমপ্লিট করে সোজা আমি বাড়ির দিকে আসি। তখন দিকে রাস্তায় টাইম ফুলগুলো ফুটেছে, তাই ফুলগুলো না আমার খুব ফেভারিট। ছোটোবেলায় না এই ফুল যেখানেই পেতাম বাড়িতে নিতাম। তারপর আমি লেট না করে সোজা চলে যাই বাড়ির দিকে। আর এটা হচ্ছে আমার বাড়ির সামনের রোড, দেখতেই পাচ্ছ, আর পেছনে বাজার। তো সোজা আমি বালি চলে যাই। তো কি ভাবছো এখানে ব্লগটা শেষ? একদমই নাই, আবি তো পিকচার বাকি হ্যাঁ মেরে দোস্ত। তো সন্ধ্যার সময় আমি সন্ধ্যা দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে, মানে রিয়ার গোপাল এটা আমাদের বাড়িতে এসছে বেড়াতে, ঘুমটুম পাড়িয়ে তারপর আমি সন্ধ্যার সন্ধ্যায় আমি আর আমার একটা বান্ধবী বেরিয়ে পড়েছি ঘুরতে। যেহেতু আজকে সোমবার, কোথায় যাব তার জন্য ভাবলাম না একটু হইচইয়ের সামনে যাই। তো ওখানে দেখলাম সুন্দর সুন্দর প্লেস রয়েছে, উপর নিচে সব জায়গায় ঘুরলাম, কোথায় কমফোর্টেবল ফিল হবে সেই জায়গাটা আর কি খুঁজছিলাম। এটা দেখছো গপশপ হইচইয়ের ফ্রন্ট অফিস আর কি, মানে ফ্রন্ট সাইডটা। তারপরে আমরা চলে গেছিলাম পেছন দিকটায়, দেখো বর্ষা হচ্ছে হালকা হালকা, এখানেও প্রচুর ক্রাউড ছিল যেহেতু সোমবার। তারপর আমরা চলে যাই হাঁটতে হাঁটতে সোজা উপরে। এখানে জাস্ট একটা সিট আমরা ফাঁকা পেয়েছি। তারপরে আমরা দুজনে মিলে একটু গল্প করলাম। তো আমরা গল্প টল্প প্রায় শেষ করার পর এবার ভাবলাম যে কিছু একটা অর্ডার করা উচিত। তারপর আমরা মেনু কার্ডটা নিয়ে পড়তে বসে গেলাম। ABCDEFGHIMAKLMN এম এ মমতা ব্যানার্জি, না এম এ মোমো, মমতা ব্যানার্জির থেকে মোমোটাই বেস্ট আপাতত। তো আমরা একটা মোমো অর্ডার করলাম, মানে দুটো মোমো অর্ডার করলাম, আর একটা কফি খেলেও, আমি কফি খাই না। তো যাই হোক আমরা বেশ সুন্দরভাবে সময়টা কাটিয়েছি ওখানে। সত্যি কথা বলতে খাবার টাবার বেশ মোটামুটি ভালোই ছিল, আর কফিটা দেখো জাস্ট ওয়াও, অসাধারণ। ও হ্যাঁ, খেতে বসে আমি যা কাণ্ডটা করেছি, ও মাই গড, সেটা তোমার সাথে শেয়ার না করলেই নয়। তোমরা দেখতে পাচ্ছ দুজনের প্লেটে সেম মোমো, আর স্যুপ দিয়েছে দুজনের সেম। স্যুপটা কিন্তু জাস্ট অসাধারণই ছিল, হট অ্যান্ড স্পাইসি। তো যাই হোক তারপরে আমি কি করলাম, আমার মোমোগুলো গপ করে গিলে পাখির মোমো নিয়ে কাড়াকাড়ি শুরু করেছি। দিবি না আমি খেয়েই ছাড়বো। তারপর আমার প্রচন্ড রাগ হয়ে গেছিল। তো আমি রাগে মাত্র একটা রিলস বানিয়েছি, তা ওকে কটু কথা করে। হ্যাঁ, আমার সঙ্গে এরকম হলে আমি এরকমই করব। তারপর ওখান থেকে বেরিয়ে আসার সময় দেখি একটা বাল্ব, সেই বাল্বে দেখি সুন্দর একটা মশা বসেছে। আমি জাস্ট টাচ করতে গেছি, ফুট কেটে পড়েছে। তো যাই হোক এই ছিল আজ আমার শুভ সন্ধ্যা, শুভ মর্নিং, সেটা তোমাদের শেয়ার করলাম। আমরা তো গপশপ দিয়ে বেরিয়ে পড়েছি। তো তোমরা কোথায় যাচ্ছ প্লিজ এটা সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড লাইক করে